السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، حديثنا عن حكم من قذف আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে আমাদের এই সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে যারা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে অপবাদ আরোপ করে, তাদের ব্যাপারে হুকুম কি এবং উহার শাস্তি কি। আকুলু বিল্লাহি তৌফিক। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 বা 13 জন যে স্ত্রী ছিল, তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশি মহব্বত করতেন। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুন নাসি আহাব্বু ইলাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার নিকটে সবচেয়ে মানুষের মধ্যে প্রিয়তম মানুষ কে? ফাকালা আয়েশা রাদিয়াল্লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয়েশা। ক্বালা, সাহাবী পুনরায় জিজ্ঞাসা করলেন, ফামিনার রিজাল? ফাকালা আবুহা। ইয়া রাসূলুল্লাহ, আয়েশা তো মহিলাদের মধ্যে, নারীদের মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ কে? আপনার নিকটে প্রিয়তম ব্যক্তি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবুহা, আয়েশার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা তিনি বর্ণনা করেছেন। যখন সূরা নূরের 11 নম্বর আয়াত থেকে শুরু করে প্রায় 9টি আয়াত নাজিল হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীত্ব, পবিত্রতা আল্লাহ বর্ণনা করলেন। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। যারা হচ্ছে তোমাদের মধ্যে থেকেই একটি দল, যারা মিথ্যা ঘটনা প্রচার করলো, মিথ্যা আরোপ করলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে, তোমরা ধারণা করো না যে এটা তোমাদের জন্য অকল্যাণকর, বরং এটা তোমাদের জন্য কল্যাণকর। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, কিয়ামত পর্যন্ত মানুষ এটা তেলাওয়াত করবে। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য এটা গর্বের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আয়েশাকে বলেন, আবশিরি ইয়া আয়েশা ফাকাদ আনজালাল্লাহু বারাআতাক। আয়েশা, তুমি সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ব্যাপারে যেই মুনাফিকরা মিথ্যা অপবাদ রটিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানের উপর থেকে তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করে তোমার সতীত্বতা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন যে তুমি সৎ। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, ফাদলু আয়েশা আলান নিসা কা ফাদলিস সারিদ আলা সাইরিত তুআম, মুত্তাফাকুন আলাইহি। সমস্ত বিশ্বের নারীদের উপরে আয়েশার মর্যাদা ওইরূপ যেমন সমস্ত খাদ্যের উপরে সারিদ নামক খাদ্যের মর্যাদা। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যারা অপবাদ দেয়, জিনাকারিনী মহিলা বলে নাউযুবিল্লাহ, ফাজবাহু বাকারা, গাবি জবাই করো, অর্থাৎ আয়েশা, ফাজবাহু আয়েশা ওয়া হাফসা, নাউযুবিল্লাহ। শিয়া এবং রাফিজিরা যারা এই অপবাদ দেয়, আয়েশাকে জিনাকারিনী মহিলা বলে, নিশ্চয় এই অপবাদটা রাসূলের উপর বর্তাবে।
আয়েশাকে অপবাদ দেওয়ার অর্থ হচ্ছে তারা যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন অপবাদ দিল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিল খাবিসিন আল খাবিসাতু লিল খাবিসিন, যে খারাপ মহিলা খারাপ পুরুষদের জন্য। তাহলে কি হবে, রেজাল্ট আসলো কি? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়েশাকে মানে খারাপ মহিলাকে বিয়ে করার জন্য রাসূলই তাহলে খারাপ, এটা আল্লাহর কথা, নাউযুবিল্লাহ। সুতরাং যারা আয়েশাকে গালি দিবে প্রকারান্তরে তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিল, এবং যারা আয়েশাকে গালি দিবে প্রকারান্তরে তারা যেন আল্লাহ তাআলাকে জন্য গালি দিল। কারণ যেই আল্লাহ রাব্বুল আলামিন আয়েশার বারাআত বর্ণনা করেছেন, আয়েশার পবিত্রতা বর্ণনা করেছেন, সেই আয়েশাকে গালি দেওয়ার অর্থ হচ্ছে প্রকারান্তরে আল্লাহর কালামকে অস্বীকার করা। এই জন্যই সমস্ত উলামায়ে কেরাম বলেছেন যে মান কাযাফাহা ফাকাদ কাফার, যেই ব্যক্তি আয়েশাকে এই মিথ্যা অপবাদ দিবে সেই ব্যক্তি হচ্ছে কাফের 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 লিতাসরিহিল কুরআনুল কারীম বিবারাআতিহা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্রতা এইভাবে বর্ণনা করেছেন। এই জন্যই ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ তিনি স্পষ্ট ভাষায় ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে অত্তাফাকাতিল উম্মাতু আলা কুফরে কাযিফিহা, যে যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দিবে সমস্ত উম্মতে মুহাম্মাদের এই খবিস শিয়া রাফিজি ছাড়া সকল এর মতে সেই ব্যক্তি কাফের কাফের কাফের। সুতরাং এই কাফেরকে আপনি মহব্বত করবেন, এই কাফেরের সাথে আপনি চান আপনার হাসর নাসর হোক, সাবধান। যদি নিজেকে মুসলমান দাবি করেন তাহলে পারে যারা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যারা অপবাদ দেয় তাদেরকে কশ্চিন কালো কি মহব্বত করতে পারে না, কশ্চিন কালো তাদেরকে সাপোর্ট করতে পারে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই মিথ্যা অপবাদ যারা দেয় আপনি তাদের সাফাই গান মিয়া আপনি পাক্কা মুসলমান দাবি করেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাহাবীদের মধ্যেও একজন বটে, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঢালাওভাবে বলেছেন লা তাসুব্বু আসহাবি ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। আমার কোন সাহাবীকে তোমরা গালি দিও না, সাবধান। বলেছেন আল্লাহ 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 ফি আসহাবি, অন্য বর্ণনা বলেছেন তোমরা যদি উহুদ পাহাড়ের সমতুল্যও যদি এই উহুদ পাহাড়টাকে যদি স্বর্ণে পরিণত করে দেওয়া হয়, এই পরিমাণ সম্পদ যদি আল্লাহর রাস্তায় খরচ করো, তাহলে আমার এই সাহাবীরা যেভাবে আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করেছে তার এক মুদ সামান্যতম পরিমাণও হবে না। সুতরাং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে ব্যক্তি গালি দিবে সেই ব্যক্তি কাফের। হিসাব বিন আম্মার রাহিমাহুল্লাহ তিনি বলেছেন সামিআতু মালিক বিন আনাস, ইমাম মালিক বিন আনাসকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন ইয়াকুলু মান সাব্বা আবি বকরিন ওয়া উমর জুলিদ, যারা আবু বকর ওমরকে মানে গালি দিবে তাদেরকে হচ্ছে বেত্রাঘাত করা হবে কষাঘাত করা হবে। ওমান সাব্বা আয়েশা কুতিল, আর যারা আয়েশাকে গালি দিবে তাদেরকে হত্যা করা হবে। কিলা লাহু লিমা ইউকতাল ফি আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দিলে গালি দিলে কেন তাকে হত্যা করা হবে? ক্বালা লিআন্নাল্লাহ তাআলা ইয়াকুল ফি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়াইদুকুমুল্লাহু আন তাউদু লিমিসলিহি আবাদা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন সাবধান, এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি যেন আর পুনরায় না ঘটে যদি তোমরা মুমিন হও। তাইলে এখন আপনি হচ্ছে আয়েশাকে অপবাদ দিয়েছিল, আল্লাহ তার পবিত্রতা বর্ণনা করেছেন, সতীর্থতা বর্ণনা করেছেন, পুনরায় আপনি যদি এখন অপবাদ দেন আল্লাহর কালামকে আপনি অস্বীকার করেন, এর জন্য আপনি কাফের। কেউ কেউ বলেছে সে মুরতাদ হয়ে যাবে। মিয়া সাহেব আপনি নিজেকে মুসলমান দাবি করেন আর উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়, আবু বকর ওমর উসমানকে যারা গালি দেয় তাদেরকে আপনি মুসলমান মনে করেন মিয়া, তাদের আপনি সাফাই গান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুভবুদ্ধি দান করুন। সুতরাং যারা এই অপবাদ দিবে তাদেরকে হত্যা করতে হবে, আল্লাহ সঠিক বুঝ দান।